গুরুচণ্ডাল দোষ। নর্মালি আমরা সবাই জানি যে আমাদের জন্মছকে কোনো একটি ভাবে অর্থাৎ কোনো একটি রাশিতে যদি বৃহস্পতি এবং রাহু একই সাথে অবস্থান করছে তাহলে সেটা গুরুচণ্ডাল দোষ সেই হিসেবেই ধরে নেওয়া হয়। বৃহস্পতি এবং রাহু একই রাশিতে বসে থাকলেই যে সবসময় গুরুচণ্ডাল দোষ তার প্রভাব দেখাবে এমনটা ঠিক নয়। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে বৃহস্পতি এবং রাহুর মধ্যে ডিগ্রিগত তফাৎ কতটা আছে, তাদের মধ্যে কনজাংশন তৈরি হচ্ছে কিনা, ডিগ্রিগতভাবে রাহু আগে আছে না বৃহস্পতি আগে আছে, অর্থাৎ আমাদের বুঝতে হয় যে কোন গ্রহটি কাকে কন্ট্রোল করছে। কারো জন্মছকে যদি কোনো একটিভাবে রাহু এবং বৃহস্পতি একসাথে বসে না থাকে তবেও কিন্তু গুরুচণ্ডাল দোষ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখতে হয় নক্ষত্রকে, মানে রাহু এবং বৃহস্পতি এরা কোন কোন নক্ষত্রে বসে আছে। রাহু এবং বৃহস্পতি এরা যদি একে উভয়ের নক্ষত্রে বসে থাকে, অর্থাৎ রাহু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে বা বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে থাকে, তাহলে পরেও সেটাকে গুরুচণ্ডাল দোষ বলে ধরা হয়, তার কারণ নক্ষত্র প্ল্যানেটকে কন্ট্রোল করে। কিন্তু কোন ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ তার 100% প্রভাব দেখাবে এটাই আমাদের আসল জানার বিষয়। প্ল্যানেটকে কন্ট্রোল করে নক্ষত্র, অর্থাৎ নক্ষত্রের মতো করে প্ল্যানেট তার কাজ করে থাকে। তাহলে সেক্ষেত্রে যদি রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে তার মানে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করবে। যদি বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করে সেক্ষেত্রে রাহুর উগ্রতা কিছুটা হলেও কমবে। আর ঠিক উল্টো দিকে যদি বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে রাহু বৃহস্পতিকে কন্ট্রোল করবে, তার মানে বৃহস্পতিকে রাহুর মতো করে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রেই গুরুচণ্ডাল দোষ অ্যাকচুয়ালি 100% কাজ করে থাকে এবং তার 100% প্রভাব দেখিয়ে থাকে।